হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ বাড়িতে বানিয়েছিলাম খিচুড়ি। আমি এই সবুজ কাপটার 1 কাপ চাল নিয়েছিলাম, আর ওই কাপেরই অর্ধেক কাপ মুসুরির ডাল আর অর্ধেক কাপ মুগের ডাল নিয়েছিলাম। কড়াই গরম করে ডাল দুটোকে ভালো করে ভাজতে দিয়েছি। ডালগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। কড়াই গরম করে কড়াইয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে খিচুড়িতে যে আলুটা দেব সেই আলুটাকে ভাজতে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আলুটা ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আজকে খুব বৃষ্টি হয়েছে সারা রাত, তাই আশেপাশের পুকুরগুলো পুরো ভরে উঠেছে জলে। ওয়েদার ছিল মেঘলা মেঘলা। এদিকে জলটা গরম হয়ে যাওয়াতে তারপর ধুয়ে রাখা চালটা দিয়েছি। চালটা যখন ফুটে উঠেছে তাতে ভেজে রাখা ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর রঙের জন্য দিয়েছি 1 চামচ হলুদ। ওইদিকে ডাল চালটা সিদ্ধ করতে দিয়েছি। ওটা প্রায় সিদ্ধ হয়েই এসছে, তাই খিচুড়ির মশলাটা কষাতে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়েছি। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তাতে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে এলে তাতে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে সেই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খিচুড়িটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খিচুড়িটা সমান নাড়তে থাকতে হবে যাতে খিচুড়িটা হাঁড়ির নিচে লেগে না যায়। চাল আর আলু সিদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম অনুযায়ী দেবে। আর এদিকে বাড়িতে তৈরি করা ছিল ভাজা মশলা, সেই ভাজা মশলা দিয়েই রেডি হয়ে যাবে খিচুড়ি।
এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ততক্ষণ ভালো থেকো তোমরা। টাটা, বাই বাই।